আজকের রাতের ডিনারে বানিয়েছিলাম চানা মশলার রেসিপি। রুটির সঙ্গে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়। তবে একঘেয়েমি চানা মশলা না বানিয়ে একটু অন্যরকমভাবে বানালাম। দেখেই বুঝতে পারছেন কালারটাও যেমন খুব সুন্দর এসছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। রুটির সঙ্গে খেতে কিন্তু এটা অনবদ্য লাগে। চলুন তাহলে দেখে নিই এই চানা মশলাটা বানাতে কী কী নিয়েছি এবং কী সেই বিশেষ উপকরণ। এই চানাটাকে আমি প্রথমেই কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছিলাম, ওই ধরুন 4 থেকে 5 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পর দেখুন কালারটা কেমন এসছে। এটার কারণ এর মধ্যে আমি দিয়েছি চা পাতা। তবে চা পাতাটা এই প্রেসার কুকারের মধ্যে চানা মশলার সঙ্গে মিশিয়ে দিলে হবে না। আমি যে স্ট্রেনারটা তুলে নিলাম ওই স্ট্রেনারের মধ্যেই আমি কিছুটা চা পাতা আর সঙ্গে গোটা গরম মশলা দিয়েছিলাম ফ্লেভারের জন্য। চানা মশলাটা এখন সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে আমি ভালো করে ম্যাশ করে রেখে দিলাম, তবে পুরোটা ম্যাশ করব না, কিছু কিছু চানাকে ম্যাশ করে রেখে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। চাইলে আপনারা এটাকে ঘি বা সাদা তেলের মধ্যেও করতে পারেন, বা বাটার এবং সাদা তেল মিশিয়েও করতে পারেন। তবে একটু হালকা খেতে চাইলে এইভাবে সর্ষের তেলের মধ্যেও করতে পারেন, ঘরোয়া উপকরণগুলো দিয়ে। এরপর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা। তারপর পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দিলাম টমেটো কুচি করা। এখানে একটা মাঝারি সাইজে টমেটো রাফলি চপ করে নিয়েছিলাম, এটাও ভালো করে ভেজে নেব। টমেটো এবং পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 টেবিল স্পুন। এরপর মশলাগুলোকে আবারও ভালো করে কষাতে থাকবো। মশলাগুলোকে ভালো মতন কষাতে থাকবো এবং মাঝে মাঝে বেশ কিছু মশলা যোগ করতে থাকবো। যেমন এখানে আমি এরপর দেব কিছুটা গুঁড়ো লঙ্কা এবং হলুদের গুঁড়ো। বেসিক মশলা দিয়েই বানাচ্ছি, যেগুলো আমরা সাধারণত বাড়িতে পেয়ে থাকি সেই সব মশলা দিয়ে বানাচ্ছি। তাতেও কিন্তু এই চানা মশলার স্বাদ সুস্বাদু হবে যদি এই প্রসেসে বানান। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো একেবারেই অল্প। এরপর দেব হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেরা ইচ্ছে মতন বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারেন। আমি এখানে ওই হাফ টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো দিলাম। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাগুলো যখন ভালো করে কষানো হয়ে তেল ছাড়তে শুরু করবে এবং মশলার জলটা একেবারে শুকিয়ে যাবে, তখন আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিলাম। অবশ্যই খেয়াল রাখতে হবে চানা সেদ্ধর সময় যেন চানাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ আমরা মশলার সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ রান্না করব না। তাই চানাটাকে প্রেসার কুকারে প্রায় বলতে পারেন 3টে মতন সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে ওপর থেকে দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো। এখানে আমি বাড়িতে বানানো গরম মশলা ইউজ করছি, ধরুন শাহি গরম মশলা বলতে পারেন এটা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে কাসুরি মেথি। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট মতন পরে আবারও ঢাকনা খুলে নিয়ে আরও একটি বিশেষ উপকরণ মেশাবো, যেটা আমি আগে থেকেই কুচি করে রেখেছিলাম। অর্থাৎ এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দেব। রান্নার প্রথমে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম রাফলি, সেটা ভেজে দিয়েছি। এবার দেব, এটি একটি স্পেশাল উপকরণ বলতে পারেন, কাঁচা পেঁয়াজ। এই কাঁচা পেঁয়াজ দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। পেঁয়াজটা যাতে কিছুটা ক্রাঞ্চি থাকে সেই অবস্থায় নামিয়ে নিতে হবে। তাই কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ওই 2 থেকে 3 সেকেন্ড মতন ঢাকনা দিয়ে রেখে দেবো, পেঁয়াজটা যাতে হালকা মতন মজে যায়। তাই আমি সেই মতন ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। এখন আমার রান্নাটা বলতে পারেন পুরোপুরি রেডি। কালারও চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটা ক্রাঞ্চি অবস্থায় নামিয়ে নিতে হবে। এতে এই চানা মশলার টেস্ট একেবারে অন্যরকম হবে। আপনারা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। এরপর আমি কেটে রাখা কিছুটা ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। রুটি কিংবা পরোটার সঙ্গে এই রেসিপিটি খেতে অনবদ্য লাগে। রাতের ডিনার বা যে কোনো পার্টিতে আপনারা কিন্তু এটা করতে পারেন। বাড়িতে ছোটোখাটো ওকেশান থাকলে রুচির সঙ্গেও এটা সার্ভ করা যেতে পারে। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও আসবো নতুন রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।